কত সফট হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে, আজকে যেহেতু রবিবার, তো রবিবারে আমাদের ঘরে মাংসটা হয়েই থাকে। তো আজকে বানাবো পাঁঠার মাংস। কোনো হাইফাই না, কিছু না, সাধারণ যেরকম মাংস হয় সেই রকমই করবো। আর যেটা হাইফাই বলতে পারেন আমাদের ঘরে, সেটা হলো পেঁপে দিয়ে মাংস রান্না, যেটা আমার খুব ভালো লাগে। আমি বিশেষত মাংসর চেয়ে মাংসের পেঁপেটাই বেশি ভালোবাসি, আলুটাও ভালোবাসি। যেহেতু নতুন আলু, পুরোনো আলু হয়ে গেলে না, ওটা মিষ্টি মিষ্টি হয়ে যায়, তো তখন আর ভালো লাগে না। তো একদম সাধারণ যেরকম ঘরোয়া রান্না বলতে পারেন, কোনো হাইফাই না, কিচ্ছু না। তো এইখানে মাংসটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এটা ম্যারিনেট করব। পাঁঠার মাংস করব আর সরু চকলি করব। এখানে চাল আর ডালটা ভিজে দিয়েছি, 3 কাপ চাল আর 1 কাপ ডাল। তো এইটা ভিজে দিয়েছি, এটাও বানাবো। তো সেই জন্যে মাংসটা ঝটপট শুরু করে দিই, চলুন। মাংস দিয়ে তো চালের রুটি ভালোই লাগে, সরু চকলি কিন্তু দারুণ লাগে, দারুণ 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 দারুণ। যত দারুণ বলা হবে ততই কম হবে। এইখানে পেঁপে আর এখানে আছে আলু, এই দুটো ভেজে নেবো প্রথমে। এখানে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দেবো একটু গরম মশলা। এটা বাড়ির বানানো তো, সেই জন্য লঙ্কা টঙ্কা সব কিছু দিয়েছি বলে এরকম একটু হয়েছে, কাশ্মীরি লঙ্কা। আর গরম মশলার মধ্যে আমার লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, মানে ঝাল লঙ্কা, সেই জন্য আর লঙ্কা দেবো না। এখানে দিয়ে দেবো তেল, মেখে নেব। একটু মশলা দেওয়া বাকি আছে, একবারে মশলা টশলা দিয়ে মেখে চুখে একবারেই বসিয়ে দেবো। এইখানে কিছু আমি বাটা মশলা দেবো। এটা দেবো জিরে, আদা, ধনে, 1.5 চামচের মতন দিলাম। আর এটা দিলাম একটু রসুন বাটা, খালি রসুন বাটাই আছে, 1.5 চামচের মতন। চলো, এটা হয়ে গেছে। এরপরে আমি পেঁপেগুলো ভেজে নেব। আলু আর পেঁপেগুলো প্রথমে আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে। খুব বেশি খটখটে করে ভাজবো না। আলু যদি শুধু আলু দিতাম তাহলে মাটনের সাথেই দিয়ে দিতাম। যেহেতু পেঁপে আছে, পেঁপে একটু না ভাজলে কিন্তু ভালো লাগে না, কাঁচা পেঁপেটা দিলে ভালো লাগে না। সেই জন্যে আমি একটু ভেজে নিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তবে আমার না ভীষণ ভালো লাগে মাংসের পেঁপে খেতে, আলুর চেয়ে বেশি ভালো লাগে। এরপরে আমি নিয়ে নেব পেঁয়াজ, তবে মাংসতে পেঁয়াজ দেবো কম। এখানে আধা কিলো মাংস আছে আর 2টো পেঁয়াজ আমি নিয়েছি মিডিয়াম সাইজের। এরপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে দিয়ে দেবো মাংসটা, সাথে দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল। বাটি ধোয়া জল আমার ঠাকুমা বলতেন খুব ইম্পর্টেন্ট নাকি বাটি ধোয়া জল। বাটি ধোয়া জল, থালা ধোয়া জল, খাবার পর থালা ধোয়া, দুধ ভাত খেলে সেই থালা ধোয়া জলও নাকি খেতে হতো। এরপরে আলু আর পেঁপেটা আমি মাংসর সাথে কিন্তু করে নেব। কখনো এরকম দিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে জানেন। আলুর যে মাংসের যে টেস্ট, সেটা আলুর মধ্যেও চলে আসে, পেঁপের মধ্যেও চলে আসে। এটা একটু তো তখন কষানো হোক। অনেকেই আছে পেঁপে পছন্দ করে না, তবে জানেন, বিশ্বাস করুন, আমার না মাংসর ঝোল আর 2খানা পেঁপে দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আর নিজের হাতের গরম মশলা বানিয়েছি তো, তার গন্ধ যা সুন্দর। একটু ঝালটা কম লাগছে না, মাংস হলে একটু ঝাল ঝাল ভাল লাগে কিনা বলুন। অল্প দিলাম। এটা এবারে কুকারে দিয়ে দেবো, কিন্তু পেঁপে আর আলুগুলো উঠিয়ে নেবো, কেন পেঁপে আলু দুটাই সেদ্ধ হয়ে গেছে একদম, আপনাকে দেখাচ্ছি। এর চেয়ে বেশি সেদ্ধ হয়ে গেলে না খেতে ভালো লাগবে না। পেঁপেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে এটা আমি কাটছি না, খুন্তি করে কেটে যাবে। তো আলু আর পেঁপে দুটো উঠিয়ে নেবে। আর এই মাংসের আলুর যা টেস্ট না, দারুণ। মাংসর সাথে এতক্ষণ এটা হলো না, সেই জন্য আমি বেশ অনেকখানি পেঁপে দিয়েছি। এই যে দেখুন, একদম কেটে যাচ্ছে। কড়াইটার মধ্যে একটু গরম জল দিয়ে দেবো।
আজকে সরু চকলি দিয়ে মাটন তো সেই জন্যে একটু সুপি টাইপের বানিয়েছি, জল বেশি দিয়েছি। এখানে 3টে সিটি দেব। তবে আপনাদের যদি বেশি পেঁয়াজ মশলা পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু এখানে দিতেই পারেন। এরপরে আমি সরু চকলিটা বানিয়ে নেব। সবটাই আমি পিষে নেব। এখানে 3 কাপ চাল আছে আর 1 কাপ বিউলির ডাল আছে, সাথে দিয়ে দেবো লঙ্কা। বেশ খানিকটা লঙ্কা দিয়েছি, জানি না কি হবে। আমাদের ঘরের লোক তো লঙ্কা দেখলে লাফাতে শুরু করে। তো এটা আমি পিষিয়ে একদম মিহি পেস্ট কিন্তু করে নিতে হবে। তো দেখুন মোটামুটি আমার পেশা হয়ে গেছে, বেশ অনেকটাই হয়েছে জানেন। তো এইটা এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্যে। তো সরু চকলি তো না রাখলেও চলে, কিন্তু আধা 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে, তবেই কিন্তু ভালো হয়। আর আজকে কি করব জানেন, লোহার তাওয়ায় যা ভালো হয় না খেতে, দারুণ হয়। প্রথমে একটা দুটো একটুখানি অসুবিধা হয়, তারপরে কিন্তু ঠিক হয়ে যায়। তবে এতটা আমার লাগবে না, আমি 2 জনকার জন্য বানাবো, সেই জন্যে উঠিয়ে একটু রেখে দেবো ফ্রিজে। যখন তখন কিন্তু এই ঘোলটা দিয়ে অনেক কিছু বানানো যাবে। দিয়ে দেবো সাথে নুন, লঙ্কা তো দেওয়াই আছে, একটু ভালো করে একটু গুলিয়ে নিতে হবে। বন্ধুরা আজকে বসেছে একটা লোহার তাওয়া। তো লোহার তাওয়ায় সাধারণত করি না, সেটা যাবার ভয় থাকে। তো লোহার তাওয়ায় কিন্তু টেস্ট ভালো হয় জানেন, প্রত্যেকটা সরু চালে এত ভালো হয়। তো চলুন বসিয়ে দিয়েছি, ধোঁয়া উঠছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। চলুন শুরু করি। যখনই নিতে হবে এমনি এমনি একটু চালিয়ে নিতে হবে, না তো ডালটা চালটা আলাদা হয়ে যেতে পারে। লোহার তাওয়াতে একটু ভয় করে, কেন কি আমরা ননস্টিকে সবসময় করে থাকি না, যার কারণে এই ভয়টা লেগেই থাকে, উঠবে তো। ঠিক আছে, এই যে তবে জানেন তো এগুলো খুব পাতলা পাতলা হচ্ছে, আর যত আপনি করবেন না তত কিন্তু তাওয়াটা একদম ননস্টিকের মতন হয়ে যাবে। প্রথম একটা দুটো একটুখানি হবে, তারপরে কিন্তু খুব সুন্দর হবে। তো এটা খুব যতটা আপনি মানে গোল করতে পারবেন ততটা করতে পারবেন। তাওয়াটা কিন্তু বেশ বড়, তবে আমার মনে হচ্ছে কি জানি কেন একটু ঘোলটা মনে হচ্ছে পাতলা করতে হবে। তো দেখি যদি ঠিকঠাক লাগে তাহলে করব না, তবে আমার মনে হচ্ছে একটু পাতলা করতে হবে। আর ভীষণ ভালো হচ্ছে জানেন, আমি তো ভেবেছিলাম যে লোহার কড়ায় লোহার তাওয়াতে হবে না। আগে আগে তো আমি লোহার তাওয়াতেই বানাতাম, তারপরে এখন ননস্টিকেই বানাই, কিন্তু আজকে মন হলো লোহার তাওয়ায় করব। তবে এটা একটুখানি লাল লাল বানিয়েছি জানেন, আমার এরকম একটু লাল লাল ভালো লাগে, আর আমার হাজব্যান্ডের একটু সাদা সাদা ভালো লাগে। তো চলুন এরপরে বানাবো সাদা সাদা। প্রথম রুটিগুলো যেমন হয়েছিল না, যেমন যেমন করেছি তেমন তেমন কিন্তু সুন্দর হয়েছে। এই দেখুন একদম সফট। এই যে প্রথমেরগুলো লোহার, তো যেহেতু প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছে, কিন্তু 1-2বার করার পরে কিন্তু এটা ঠিক হয়ে যাচ্ছে। তো চলুন আজকে মাংস আর সরু চাকলি। কত সফট হয়েছে। পেঁপে, আলু, এটা এতগুলো মাংস খাবে না, প্লেটটা একটু খালি খালি লাগছিল বলে দিলাম। বন্ধুরা আমার না সরু চাকলি একটু পায়েস দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য বানিয়েছি একটু পায়েস। বন্ধুরা আমরা তো বাড়িতে মাংসর সাথে ভাত বা রুটি খেয়েই থাকি, কিন্তু মাঝে মধ্যে যদি এরকম পাল্টে খাওয়া যায় কিন্তু খাওয়াটা একদম অন্যরকম হয় আর খেতেও ভালো লাগে। তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। কালকে আসবো নতুন রেসিপি নিয়ে। বাই বাই।